ভিক্ষা করা, এই ভিক্ষা করাটা ইসলামে জায়েজ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে ঘৃণার দৃষ্টি দিয়ে দেখেন, পছন্দ করেন। হে তারিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দরবারে আছেন। হঠাৎ করে দেখা যায় একজন ভিক্ষুক, একজন ভিখারি হুজুরের দরবারে এলেন। দরবারে এসে সালাম দিলেন, সালাম দিয়ে নিজের হাতখানা পাতলেন। হুজুর বিয়াদবি নেবেন না, আমাকে কিছু দান দেন। ওই ভিক্ষুকটি কাঁধেতে একটা বাচ্চা নিয়ে এসেছে, ছোট্ট একটা বাচ্চা ঘাড়ে করে নিয়ে এসেছে। ঘাড়েতে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চাকে ঘাড়ে করে নিয়ে হুজুরের কাছে এসে হাত পাচ্ছে, হুজুর আমাকে কিছু দেন, ভিক্ষা দেন। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা খাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিগুলোর জন্য হলো কপাল ফাটা। ওরা নামাজ পড়বে কিন্তু আমার কাছে কোনো বেনিফিট পাবে না। ওরা নামাজ পড়বে আমার কাছে কোনো পুরস্কার পাবে না। আমি ওদেরকে পুরস্কৃত করব না। ওরা নামাজ পড়বে কোনো উপকারে হবে না। কি বুঝলেন? ভিক্ষা করলে চাইলে কেউ দিতে হবে। মুখ ঘুরিয়ে মাফ করো বাবা, এটা বলে দিলে হবে না। লোকটি ঘাড়ে করে একটা ছোট্ট সন্তানকে নিয়ে এসে বলছে, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন। সালাম দিয়ে বলছে ভিক্ষা দেন। হুজুর একটু মুচকি হাসলেন, হেসে বললেন, ব্যাপার কি? তোমার একটা আর কাঁধের আর একটা, তার মানে দুটা। কথা মনে বুঝতে পারেন? তোমার একটা ঘাড়ে একটা, তার মানে দুটা, মানে পয়সা লেবে দুটা, ভিক্ষা লেবে দুটো। তাহলে একে আনার মানেটা কি? মাঝে মাঝে দেখবেন আমরাও এরকম রসিকতা করে বলি, বিয়ায়ে বিয়ায়ে যখন একসঙ্গে চা পানি পেয়ে গল্প করি, টুক করে এমন একটা ইয়ার্কি করে দিই, একটু রসিকতা করে কথা বলি। আবার মাঝে মাঝে দেখবেন বন্ধুর সঙ্গে বন্ধুও দেখবেন রসিকতা করে, মজা করে। বন্ধু কি উঁচু বাড়ি করেছিস রে, এ তো বাড়ি তো নয়, যেন মনে হচ্ছে নবান্ন হয়ে গেছে। আসলে কি ওটা নবান্ন না, ওটা বাড়ি, কিন্তু উঁচু বাড়ি। বন্ধুর সঙ্গে একটু মজা করে ইয়ার্কি করে বললেন। তাহলে এই ইয়ার্কি করে মজার ছলে আমরা এগুলো কথাগুলো বলে থাকি। তো হুজুর একটু সত্য কথার উপরে মজা করে রসিকতা করে বললেন, কি ব্যাপার তোমার একটা আর কাঁধে একটা, তার মানে কি দুটো নেবার ইচ্ছা, দুটা? এই কথা বলতে লোকটির মনটা একটু খারাপ হয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল। হে তোরে নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষটার মুখটা একটু শুকিয়ে গেল। হুজুরকে বললেন, ও আল্লাহ নবী সাহাবী, ও হযরত ওমর ফারুক, বিয়াদবি নেবেন না হুজুর। আপনি যদি এই বাচ্চাটা সম্পর্কে একবার জানতেন, তাহলে দ্বিতীয়বার আর এরকম মন্তব্য করতেন না। যদি বাচ্চাটা সম্পর্কে জানতেন, তাহলে এই মন্তব্য আর করতেন না, এই কথা আর বলতেন না। হুজুর
আপনি কি একটু সময় দেবেন? ওমর ফারুক হুজুর বললেন, হ্যাঁ সময় দেবো, বলো ঘটনাটা আমাকে, ব্যাপারটা বলো তো। হে তরুণী নওজোয়ান জামাকেরা, হে বাবা সুরেকে কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় বললেন, বাবা বলো ঘটনাটা আমাকে বলো। লোকটি বলল, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী সাহাবী, হুজুর শুনে রেখে দেন, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, দিন আনি দিন খাই। হুজুর আমার একটু ইচ্ছা লাগলো ব্যবসার জন্য বাইরে কোথাও যাব, হালাল রোজগার করব, হালাল ইনকাম করব, পরিবারটাকে একটু স্বচ্ছভাবে চালাবো, পরিবারের মুখে হাসি ফোটাবো, হালাল ইনকামের জন্য বাইরে যাবার মন স্থির করলাম। আজও যেমন দেখবেন আমাদের পাড়ার কিছু ছেলেপুলেরা এরকম আছে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে, কথা ঠিক কিনা বলবো, হালাল অন্বেষণের জন্য, হালাল ইনকামের জন্য তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে। কেউ হায়দ্রাবাদে আছে, কেউ মিরাটে আছে, কেউ সুরাটে আছে, কেউ আহমেদাবাদে আছে, কেউ রাজস্থানে আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে। আবার অনেকে দেখবেন দেশের বাইরে চলে গেছে, বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে গেছে। হালাল ইনকাম, একটু পরিবার স্বচ্ছভাবে চলবে, আব্বা মায়ের মুখে হাসি ফোটাবো, এই দুবেলা দুমুঠো স্বচ্ছভাবে খাবো, একটু আরামের সঙ্গে জীবনযাপন করব, এই মুখে হাসি ফোটানোর জন্য তারা বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে গেছে, কথা ঠিক কিনা বলবো। হুজুর আমি হালাল ইনকামের জন্য একটু বাইরে যাবার মনস্থির করলাম, কিন্তু তৎকালীন সময়ে যাওয়া আর এখনকার যাওয়া সম্পূর্ণ প্রেক্ষাপট কিন্তু আলাদা। তৎকালীন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতটা অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত কষ্টকর। কেন? সেই পাহাড়ে ঘেঁষা রাস্তা, মরুভূমির বালু, আর সেই পাহাড়ে ঘেঁষা রাস্তা, কিছুটা গেলে আবার ঘন গভীর জঙ্গল, সবকে উপেক্ষা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা এটা অত্যন্ত কষ্টকর ছিল আগেকার দিনে। আর আজকের দিনে বড় সহজ হয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এখান থেকে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং পাস করবেন, গিয়ে একেবারে ফ্লাইটে বসবেন, আল্লাহ যদি চায় 2 থেকে আড়াই ঘন্টা লাগবে, সোজা একেবারে হায়দ্রাবাদে পৌঁছে যাবেন। আল্লাহ যদি চায় 2 থেকে আড়াই ঘন্টা লাগবে, সোজা একেবারে দিল্লিতে পৌঁছে যাবেন। তাহলে আজকের দিনে যাতায়াত করাটা বড় সহজ হয়ে গেছে। কিংবা আপনি ট্রেনে করে যাবেন, সেটা হয়তো 24 ঘন্টা কি আপনার 36 ঘন্টা লাগলো, পৌঁছে গেলেন। তার মানে আজকের দিনে যাতায়াত খুব সহজ, কিন্তু আগেকার দিনে যাতায়াত করাটা বড় কঠিন ছিল। হে তরুণী নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে গেলেন, লোকটি বলল, হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর আমি একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলাম, বসরার জমিনে যাব, বসরার জমিনে গিয়ে কিছু হালাল ইনকাম করব, সেখানে ব্যবসা করব, ব্যবসা করে হালাল ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটাবো। কেন আমার আল্লাহ বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা ওয়া আকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা সাওয়াহুম, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। কেন আমার আল্লাহ জানিয়েছেন হারাম তোমরা খেও না। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, অসহায়ের মাল তোমরা দিয়ে দাও, আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর অপবিত্র বস্তুগুলোকে তোমরা পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করে নেবে না। তোমরা যেন লটারির টিকিট কেটে
বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসে হালাল বলে যেন চালিয়ে দেবে না। বাজারে তোমরা লটারির টিকিট কেটে খাসির গোশত নিয়ে এসে হালাল বলে যেন চালিয়ে দেবে না। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে খেয়ে নিও না। গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল জোর করে যেন তোমরা খেয়ে নিও না। গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল জোর করে সেগুলোকে যেন আত্মসাৎ করে নিও না। তাদের মালের সঙ্গে তোমাদের মালকে যেন পাইল করে একসঙ্গে ভক্ষণ করে নেবে না। কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ। আবার আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মাল, গরিবের মাল, অসহায়ের মাল যারা জুলুম করে খেয়ে নেবে, আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যে খাবারটা তারা খেলো ওটা কোনো খাবার নয়, ওটা চিকেন বিরিয়ানি নয়, ওটা বিফ বিরিয়ানি নয়, ওটা কোনো মটন বিরিয়ানি নয়, ওটা কোনো ফল নয়, জুস নয়, ওটা কোনো জিরো পানি নয়, বরং যে খাবারটা সে খেলো আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তার পেটের মধ্যে যে খাবারটা গেল ওটা হলো আগুন। আগুন খেলো, আগুন খেলো, আগুন খেলো, আগুন খেলো। ওটা কোনো চিকেন বিরিয়ানি খেলো না, বিফ বিরিয়ানি খেলো না, মটন বিরিয়ানি খেলো না, পেটের মধ্যে যেটা ঢুকলো ওটা আগুন খেয়ে ফেললো। ওয়াসায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। যে খাবারটা খেলো ওটাও আগুন, যে জায়গাটাই থাকবে ওটাও হলো আগুন, খাবে আগুন, থাকবে যেখানে সেই জায়গাটাও হলো আগুন। কি বাবাজি কেমন লাগছে? আন্ডা ছোড়া কথা বলে, এই কথা বলছেন না কেন? ডিম ছোড়া কেমন লাগছে? মার্কেটে যা ডিম চাহিদা, হাই রে হাই, আমার তো মনে হচ্ছে সাধারণ লোক আর ঘরে ডিম খেতে পাবে না। জামা এসেছে যে একটা আন্ডা একটু ভেজে দেবেন, ডিম ভেজে দেবেন, ডিমের টোপা করে দেবেন, আর ডিম মনে হয় খেতে পাবেন না। ডিমের দাম মনে হয় অল্প দিনের মধ্যে 30 টাকা করে পিস হয়ে যায়। কথা বলে। আর যদি কিছুদিন চলে, আর 6 মাস যদি চলে, খাসির দাম আর ডিমের দাম এক হয়ে যাবে। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না রে বাবাজি। আই রে হাই, খালি ডিম চোরার কাহিনী, যে নতুন স্টাইলে মার ডিম চোর করেছে চুরি। খাও ডিম এবার তাড়াতাড়ি, এটা খেতে হবে না, মেখে ফেলো তাড়াতাড়ি। আই রে হাই। তবে হ্যাঁ, যারা এখন ডিম ছুটছে ওরাও খুব ভালো লোক নয়। সময় কথা বলবে, সময় কথা বলবে, টাইম আছে। তবে ক্ষমতায় তো একজন থাকবে আর একজনের বদলা নেবে। আর একজন যখন ক্ষমতায় আসবে সেও তখন বলবে হ্যাঁ, টাকা যে মুড়ে ভেতরে ঢোকালে ওটা তো তুমি করেছিলে, টাকা যে মুড়ে ভেতরে ঢোকালে ওটা তো তুমি করেছিলে। তার মানে সময় কথা বলবে, সেই দিনটাও কিন্তু বেশি দিন নাই, কারণ খুব ভালো লোক নয়। কথা বলতে পারছেন? কিছু বলছি। মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে ওয়া জাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা চুষে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কথা বলছেন না কেন বাবাজি? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। অনেক মানুষের সমাগম। আল্লাহ চলেন, এখান থেকে আমি ছেড়ে এলাম।
প্রথমে এসেছিলাম মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, আজকে কি আর একদমই লোক হবে না নাকি? যাক মাশাআল্লাহ, লোকজন ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ। চলেন যেখান থেকে আমি ছেড়ে এলাম ওই দিকে যাই। আচ্ছা একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। ও মাইকের আওয়াজ কমিয়ে দিতে বলা হয়েছে, মানে আপনাদের গলার আওয়াজও কমাতে বলা হয়েছে। খালি চাচা যদি না থাকতো কি যে হাল, এই চাচাটা যদি না থাকতো কি যে অবস্থা হতো আজকে। কি জি চাচা কিন্তু সেই প্রথম থেকে একাই সার্ভিস দিয়ে চলেছে। আপনাদের সবার আওয়াজ যা চাচা একাই দিচ্ছে তা। কি কথা বলেন? একটু সবাই মিলে একটু দেবেন না? আল্লাহু আকবার, মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহকে ডাকবো। দু একবার যদি একটু আল্লাহর নামে নারা দিই, এতে কোনো সমস্যা আছে আপনাদের? চলেন না একটু মন খুলে দিই। আরে বাবা মাইকের সাউন্ড না হলে একটু আমরা কমাতে বাধ্য হয়েছি, তা বলে গলার সাউন্ড কমাতে হবে এমন তো কিছু বলা হয়নি নাকি? না আমরা এরকম ভাবছি ঝগড়া করতে গেলে আওয়াজ বাড়াবো আর মজলিসে বসলে কমিয়ে দেবো। কি কথা বলছেন না কেন? চায়ের দোকানে একটু আওয়াজ বাড়াবো, মজলিসে গেলে আওয়াজ কমাবো, এমনটা না হয়। চলেন একটু আল্লাহকে ডাকবো, সবাই মিলে একটু দেন দেখি নারে তাকবীর। ভিতর দিকে দিয়ে আওয়াজ পেল, ওই মাঝখানটা খুব ফাঁকি মারছে। ওরা বলছে হুজুর যা পারে বলুক, আমরা খুব চালাক লোক, ওতে আমরা নাই। এই চাচারা যেন খারাপ ভাবে নেবেন না, আমি চাচার দিকে বলিনি, আমার ভাইগুলোকে বলছি, যুবকগুলোকে। কেন যুবকদের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক, হ্যাঁ কি না? যুবকদেরকে আমরা ভালোবেসে দুটো কথা বলতে পারি, বলার অধিকার আছে না নাই? আমি চাচার দিকে বলিনি। তো যুবকগুলো এত ঝিমিয়ে গেলেন কেন? হ্যাঁ এই কচিরা একটু জোরে দাও না রে বাবা, সবাই মিলে একটু যুবকরা দেন না, একটু আরেকবার দেন দেখি নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত সাহাজি গ্রামের বাস্তরিক সালে সাহাজি পাড়ার বাস্তরিক সালে নারে তাকবীর। ইয়া নবী ইয়া নবী या नबी 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 नबी या 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 नबी 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 या 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 नबी रगुन के जिंदगी आप है रबन के जिंदगी आप है रबन के जिंदगी
आप हैं मेरी सारी खुशी, आप हैं या नबी 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 अल्लाहुम्मा सल्ली अला व अला आलि وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপের আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র যোগ্য মানুষ মোহতারাম ইমাম সাহেব ভাইজান পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ এডুকেটেড মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা সামাজিক ভাইয়েরা সেকুলার মানুষেরা ব্যবসায়ী ভাইয়েরা সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন ধরাধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে এই সাহাজি গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন আজকে সাহাজি গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহর ইচ্ছায় প্রতি বছরের ন্যায় এই বছরে সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে আল্লাহ মাহফিলকে কবুল করেন আল্লাহ মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ মাহফিলটাকে আমাদের সকলের জন্য কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দেন আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, জলসা মাহফিলটা বর্তমানে একটু বেশি বেশি হচ্ছে, আবার ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও এখন উন্নত মানের হয়ে গেছে। সবার কাছে এখন মোবাইল ফোন এসে পৌঁছে গেছে। প্রত্যেকটা মোবাইলে এখন অ্যান্ড্রয়েড ফোনেতে আমরা বিভিন্ন হুজুর, বিভিন্ন ওয়াজিন, বিভিন্ন বক্তা, পীর সাহেব, পীরজাদা, টোটাল হুজুরদের ওয়াজ, নসিহত, কেরাত, গজল সবকে আমরা এখন প্যাকেজ করে নিয়ে ঘুরে বেড়াতে পারছি। এটা সেই সময়। তো এই আজকের দিনে আর ওয়াজের অভাবটা আছে বলে আমার মনে হয় না। ওয়াজের অভাবটা কিন্তু পূরণ হয়ে গেছে। অভাব যেটা, সেটা হচ্ছে মেনে নেওয়ার লোকের অভাব। আর যদি মেনে নেওয়ার লোকের যদি সংখ্যা বেড়ে যেত, তাহলে নিশ্চিতভাবে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা বলে বিবেচিত হতাম। এই মেনে নেওয়ার লোকের আজকের দিনে অভাব। এজন্য আপনি হিসাব করে দেখবেন, জলসা মাহফিল বাড়ছে, সব ঠিক আছে, কিন্তু দুটো জিনিসের আজকের দিনে অভাব চলছে: প্রকৃত মানবিক আর প্রকৃত ধার্মিক। প্রকৃত ধার্মিক লোকের অভাব, প্রকৃত মানবিক লোকের অভাব। একটা লোকের সামনে একটা লোককে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, ছজন মিলে ইচ্ছা মতো পেটাচ্ছে, সাপ ঠেকানোর মতো করে পেটাচ্ছে। কেউ কোশ্চেন করে না যে কেন পেটানো হচ্ছে, কেউ প্রশ্ন করছে না যে মানুষটা কি অন্যায় করেছে, তার অপরাধটা কি। তার জন্য প্রশাসন আছে, আইন আছে, কানুন আছে, সংবিধান আছে, ল আছে, আইনত ব্যবস্থা নেওয়া হোক, এই কোশ্চেনটা পর্যন্ত কেউ করে না। আমরা সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখতে পাচ্ছি। মানুষ মুখ ঘুরিয়ে পালাচ্ছে, কেউ বাইক চালাচ্ছে, হ্যান্ডেলটা ঘুরিয়ে নিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। কেউ কোশ্চেন পর্যন্ত করে না যে এই লোকটার অপরাধটা কি। ইচ্ছা মতো লোককে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। এটা সেই সময়, এটা সেই সময় মানুষ আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। সে জানে কারোর জন্য আইন খুব কঠিন, কারোর জন্য আইনটা খুব সহজ। সে জানে আমি একটা দলের ব্যানারে আছি, একটা দলের মধ্যে আমি আছি, সুতরাং একটা দলের ছায়াতে যখন আছি, আমার ডান দিকে, বাঁ দিকে, সামনে পেছনে বড় বড় তাবড় লিডার নেতা আছে। ফর্মালিটি মেনটেন করতে গিয়ে, নিয়ম মেনটেন করতে গিয়ে যদিও আমাকে অ্যারেস্ট করে, তাও সামনের দরজা দিয়ে ঢোকালে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাব, গলায় আবার ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হবে, চাপ না। এই জন্য কারোর জন্য আইনটা খুব কঠিন আজকের দিনে, আবার কারোর জন্য আইনটা খুব সহজ হয়ে গেছে। আইন তারা নিজে হাতে তুলে নিচ্ছে, তার জন্য কোনো কৈফিয়ত হয় না। এটা ভাবতে অবাক লাগে। এটা আমাদের জন্য আজকের দিনে দেখতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন এই মানবিক কোথায়। এই মানবিক লোকের সংখ্যা আজকের দিনে যেন বিপন্ন হতে চলেছে। এই মানুষগুলো কই? সেই যে ভদ্রতা, সেই যে নম্রতা, সেই যে শিষ্টাচার, সেই যে ভ্রাতৃত্ব, সেই যে ভালোবাসা, সেই যে আদর্শ, সেগুলো কোথায় আজকের দিনে? যেন সব বিলুপ্ত হতে চলেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আজকের দিনের জন্য এটা বর্তমান সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে যদি এগুলো লক্ষ্য করতে হয়, আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টকর। এই জন্য আজকের দিনে মানবিক লোকের সংখ্যা কমে গেছে, আর প্রকৃত ধার্মিক লোকের সংখ্যা কমে গেছে। এই প্রকৃত ধার্মিক লোকের সংখ্যা যদি কমে গেছে বললে আপনাদের প্রশ্ন আসবে, কি বলেন হুজুর? একটা মজলিসের ভেতরে দেখছেন কতগুলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আলহামদুলিল্লাহ এসার নামাজ পড়ে এসে বসেছে। মাগরিবের নামাজও যথেষ্ট মাশাআল্লাহ মুসল্লি হচ্ছে, এসার নামাজও হচ্ছে। জুম্মার দিনে তো জায়গাই দিতে পারিনি। কি বলছেন হুজুর? জুম্মার দিনে জায়গা দিতে পারিনি, উপর তলা ভর্তি হয়ে যায়, নিচে তলা ভর্তি হয়ে যায়, সামনে চত্রটা ভর্তি হয়ে যায়, তিরপল বিছাতে হয়। কি বলছেন হুজুর? কি বলছেন ধার্মিক লোকের সংখ্যা কমেছে? কি বলেন? ঈদের দিনে তো আমরা জায়গা দিতে পারিনি, গোটা ঈদগাহ মাঠ ভর্তি হয়ে যায়, কারোর মাথায় টুপি খালি নেই, সব মাথায় একটা করে টুপি থাকে, টুপি ছাড়া একটা লোক থাকে না। কি বলেন হুজুর? ধার্মিক লোকের সংখ্যা কম, এটা কেমন করে বলছেন হুজুর? আপনাকে আমি বলি শোনেন, ধার্মিক লোকের সংখ্যা আজকের দিনে কমেছে। মুষ্টিগত কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু জুব্বাওয়ালা আজকের দিনে বাড়লেও
কিন্তু ইত্তাকুল্লাহ, এই আল্লাহর ভয় পর্যাপ্ত ভিতরে ঢুকেছে, এই লোকের সংখ্যা কিন্তু আজকের দিনে কমে গেছে। এই লোকটা আজকের দিনে কম। যে লোকটা সম্পর্কে আমার রাসূল বলেছিলেন আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুম ইনদাল্লাহি আতকাকুম, এই লোকটার সংখ্যা আজকের দিনে কমে গেছে। এই লোকটার সংখ্যা আজকের দিনে কম। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু পাবেন আপনি, কে বলেছে পাবেন না? আপনি ট্রেন চাপবেন, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আপনি ট্রেনে যাত্রা করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাবেন। একটা শপিং মলে যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাবেন। চায়ের দোকানে যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাবেন। রাস্তায় হাঁটবেন, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাবেন। কিন্তু না, আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিটার সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেন। ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, ওই লোকটা আল্লাহর কাছে প্রিয়, ওই লোকটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, যে লোকটা সবথেকে বেশি স্বচ্ছ, পরেজগার, তাকওয়া ওয়ালা হয়ে যেতে পেরেছে। এই লোকটার সংখ্যা আজকের দিনে। এবারে বলবেন হুজুর, মাঠ ভর্তি মুসল্লি হচ্ছে ঈদের দিনে, জুম্মার দিনে ওপরে ভর্তি, নিচে ভর্তি, এরপরও এই মুসল্লি, এই লোকটার সংখ্যা কম। আপনি আমার কথা মেলান, আপনার পাড়াটা খালি সার্চ করে দেখেন, বেশি যেতে হবে না, আপনার পাড়াটাই ঘোরেন। আমার দৃঢ় বিশ্বাস 100টা ঘর থাকলে 85টা বাড়িতে বন্ধন ঢুকে বসে আছে। আমার দৃঢ় বিশ্বাস 100টা ঘর থাকলে 85টা বাড়িতে এখন মহিলা সমিতি ঢুকে বসে আছে। 100টা লোককে যদি এক জায়গায় দাঁড় করান, 95টা লোক এখন মিথ্যার সঙ্গে যুক্ত আছে, মিথ্যাবাদী হয়ে গেছে 95টা লোক। 100টা লোকের ভেতরে 100টা লোককে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেন, 70 থেকে 75টা লোক এখন 70 থেকে 75টা লোক এখন বিড়িখোর হয়ে গেছে। এরপরে আপনি বলবেন ধার্মিক লোক, এরপরে বলবেন আপনি দাড়িওয়ালা লোক, জুব্বাওয়ালা লোক, বললি আমি শুনে নেব। তো আপনি দাড়িওয়ালা, ধার্মিক, জুব্বাওয়ালা, তাকওয়াওয়ালা, আপনি যদি প্রকৃত ধার্মিক লোক হন, তো জবানের দোয়া কবুল হচ্ছে না কেন? ওই যে আপনি জেনে গেলেন দোয়া কবুল হচ্ছে কি হয়নি, তো মেলান আপনি। 2014 সাল থেকে দোয়া চাইছেন, আল্লাহ তিনটের ভেতরে একটাকে তুলে নেন। আমি সব কথা মাইকে নাম বলতে পারবো না, আপনাকে ধরে নিতে হবে, আমি টাচ মেরে যাব, আপনাকে বুঝতে হবে। 2014 সাল থেকে আপনি বলছেন আল্লাহ তিনটের ভেতরে একটাকে তোলেন। আল্লাহ আর জ্বলন সহ্য করতে পারছি না। এই 14 সাল থেকে নিয়ে 26 সাল পর্যন্ত, তার মানে ক বছর? কথা বলেন, 12 বছর টানা, 12 বছর আপনি বলছেন আল্লাহ তিনটের ভেতরে একটাকে তুলে নেন, তিনটের ভেতরে একটাকে তুলে নেন। ও বাবা, তুলে নেওয়া তো দূরের কথা, যে লোকের নিয়েতে আপনি বলছেন সে লোক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা যখন শুনছেন আরো সে তরতাজা হয়ে গেছে। তার মানে যা বলছেন তার উল্টো হচ্ছে, বরং আপনি দোয়া চেয়ে আরো ক্ষতি করছেন, বরং আপনি দোয়া চেয়ে আরো ক্ষতি করছেন। দোয়া যদি না চাইতেন বরং কিছু একটা হয়তো হতো, আপনি দোয়া চেয়ে বরং তাকে আরো চাঙ্গা করে দিচ্ছেন। কিছু কথা বুঝতে পারছেন? আপনারা খারাপ ভাবে নেবেন না যে হুজুর আমাদেরকে বলছে, তওবা, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই। আমি বর্তমান সিচুয়েশনকে সামনে রেখে বলছি, বর্তমান অবস্থাকে সামনে রেখে বলছি। বললে হবে শুধু দাড়িটা, জুব্বাটা, বড় মাথায় একটা চকচকে টুপি পরাটাই শেষ নয়। আপনি কতটা স্বচ্ছ হতে পেরেছেন এটা আমার মালিক দেখবে আপনাকে। কতটা আপনি স্বচ্ছ হতে পেরেছেন, পরিষ্কার হতে পেরেছেন, এটা আমার মালিক দেখবে। আমরা তো স্বচ্ছ নিজেকে বানাবার চেষ্টা করি, আমরা লোককে নিয়ে ভাবি, লোককে সমালোচনা করি। আমরা নিজের সমালোচনা কোনোদিন করি না। করেছি? নিজের সমালোচনা যদি কোনোদিন করতাম তাহলে ধরা পড়ে যেত, লিস্ট খুললি পেয়ে যেতাম যে হ্যাঁ নিজের সমালোচনা যখনই করবো না তখনই ধরা পড়ে যাবে আপনার ভেতরে সুদ ঢুকে আছে, আপনার ভেতরে মিথ্যা ঢুকে আছে, আপনার ভেতরে গীবত ঢুকে আছে, আপনার ভেতরে পরচর্চা ঢুকে আছে, আপনার ভেতরে আমানত খেয়ানত ঢুকে আছে, আপনার ভেতরে লটারি ঢুকে আছে, আপনার ভেতরে বিড়ি ঢুকে আছে। সব একটা একটা করে পেয়ে যাবেন যদি নিজের সমালোচনা আপনি করতে পারতেন। কিন্তু নিজের সমালোচনা আমরা করব না, আমরা একটা অন্য লোককে নিয়ে সমালোচনা করব।
করব। সে বাসেতে যেতে যেতে হলেও সমালোচনা করব, ট্রেনেতে যেতে যেতে হলেও সমালোচনা করব, হেলিকপ্টারে আপনার প্লেনে বসে বসে দুজন মিলে বন্ধু থাকলে তাও সমালোচনা করব, আর রাস্তায় যেতে যেতে সমালোচনা করব, বাইকে যেতে যেতে সমালোচনা করব, খড়িবাড়ি যখন চায়ের দোকানে গিয়ে একটু টুলের উপরে বসবো তখনও পাড়ার একটা কাউকে নিয়ে পড়বো, সেখানেও সমালোচনা করব। সব সময় অন্যজনকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে ভাববো। এটাই তো গোলমাল, যে নিজেকে নিয়ে ভাবলে তাহলে নিশ্চিত ভাবে আমরা নিজের দোষত্রুটিগুলোকে যখন খুঁজে বের করতাম, এটা সেটাকে যদি সঠিক সলিউশন দিতাম, আমরা নিশ্চিতভাবে আল্লাহর কাছে স্বচ্ছ ব্যক্তি হিসাবে বিবেচিত হতাম। কিন্তু তা তো বলবো না, আমরা লোককে নিয়ে ভাববো। আপনার সাহাজি পাড়ার মোড় মাথাতে যখন একটা লোক বেচারা কলকাতা থেকে এসে ফিরে সাহাজি পাড়ার মোড় মাথায় নেমেছে, নেমে হাতে একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মাচায় বসে বসে দুটো ছেলে বলছে, বল দেখিনি ব্যাগের ভেতরে কি আছে। একজনা বলছে, না ও তো কলকাতায় রুটি বিস্কুটের কাজ করে, তার মানে বেকারির মাল ভরা আছে। আর একজন বলছে, না 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 না, ও শ্বশুর বাড়ি থেকে ফিরছে, ওর শ্বশুরের অনেক জমি আছে, ধান চাষ করেছে, তার মানে ওখানে আলো চাল দিয়েছে, চাল দিয়ে ফিরছে। আর একজন বলছে, না না না, ওর মায়ের শরীর খারাপ, ওই রাজারহাট থেকে কিছু ফল কিনেছে, তার মানে ফল নিয়ে যাচ্ছে। অথচ তিনজনা তিন রকম কমেন্ট করলো, তার মানে একজনের কথা মিললো না। ওর ব্যাগের ভেতরে যা আছে সেটা কেউ বলতে পারলো না, কিন্তু আন্দাজে কমেন্ট করতো, কিন্তু ছাড়বে না। এই লোক সমাজে আজকে বেশি। এইজন্যই তো নবী বলেন, ক্বালা ইয়্যাকুম ওয়ায-যন্না ফাইন্নায যন্না আকযাবুল হাদিস। তোমরা অনুমান করে কথা বলো না, ধারণা করে কথা বলো না, আন্দাজে কথা বলে দিও না, অনুমান করে কথা বলো না। ধারণা করে অনুমান করে কথা বলাটা তোমাদের জন্য মিথ্যা হবে, মিথ্যা হবে, মিথ্যা হবে, তোমরা গুনাহগার হবে। আপনার মহল্লার ইমাম বেচারা ইমামতি করে না, হারে জুম্মার দিনে জুমার নামাজটা পড়িয়ে দিয়েছে, পড়িয়ে দিয়ে কমপ্লিট করে দিয়ে মনে মনে ভাবছে বাকি সুন্নাত নামাজগুলো আর বাকি নামাজগুলো কাবলাল জুম্মা, আখিরি জোহর, সুন্নাত নফল যা আছে একটু আমার হুজরা, আমার কামরার মধ্যে, যেটা আমি কামরায় থাকি ওই কামরাতে গিয়ে বাকি সুন্নাতগুলো পড়বো বলে যেই তিনি নিজের কামরায় যাচ্ছে, অমনি মসজিদের ভেতরই দুটো ছেলে ফুসফুস করে বলছে, ওই দেখলি তো হুজুর বিরাট জ্ঞান দেয়, হুজুর বিরাট জ্ঞান দেয়। উনি নিজেই নামাজ পড়লো না, বেরিয়ে চলে গেলেন। আসলে কি ওনার কামরা পর্যন্ত আপনি গেলেন? ওই পর্যন্ত পৌঁছেছেন? ওই পর্যন্ত গিয়ে দেখেছেন? দেখেননি, তার আগে কমেন্ট করে বসলেন। গুনাহগারটা কে হলো? মসজিদে বসে বসে গুনাহগার হচ্ছে। আবার এরপরে বলে, বিরাট ভালো, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, সর্ব বললি হয়ে যায় বাপ। এত সহজ। ওয়াদখুলু ফিস সিলমি কাফা, এই জায়গায় আসাটা অত্যন্ত কঠিন। আর এই জায়গায় না আসতে পারলে আল্লাহর সঙ্গে কানেক্ট হবে না, সম্পর্ক হবে না। ও টুপি দাড়িওয়ালা জুব্বাওয়ালার কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে স্বচ্ছ ব্যক্তি না বানাতে পারবেন, আল্লাহর সঙ্গে কোনো কানেক্ট থাকবে না। স্বচ্ছ ব্যক্তি বানানোটাই আজকের দিনে বড় কঠিন। আজকের দিনে স্বচ্ছ ব্যক্তি বানানোটাই বড় কঠিন। আপনি জানেন না, তাহাজ্জুদের একটা লোক নামাজ পড়ে, সে পর্যন্ত এখনো স্বচ্ছ হতে পারে না। এটা বললে বলবেন, হুজুর তা আবার হয় না? তাহাজ্জুদের নামাজ পড়ে মানে সে কতদূর পৌঁছেছে? হ্যাঁ, পাঁচ জুমার নামাজ কমপ্লিট করলে তবে এই কি বলে, জুমার নামাজ কমপ্লিট করলে তবে পাঁচ ওয়াক্ত যায়, আর পাঁচ ওয়াক্ত কমপ্লিট করলে তবে তাহাজ্জুদ যাবে, তবে ইসরাক যাবে, তবে আবাবিল যাবে। কোন লোক পাঁচ ওয়াক্ত ছেড়ে দিয়ে তাহাজ্জুদ পড়বে না, কোন লোক পাঁচ ওয়াক্ত ছেড়ে দিয়ে তাহাজ্জুদ পড়বে না, কোন লোক জুম্মা ছেড়ে দিয়ে তাহাজ্জুদ পড়বে না। তার মানে আগে সে জুম্মা পড়বে, তারপরে পাঁচ ওয়াক্ত পড়বে, তারপরে তাহাজ্জুদে পৌঁছাবে। তার মানে অনেক দূর পৌঁছে গেছে, মানে সব কমপ্লিট হয়ে আছে। এই লোকটা এখনো পর্যন্ত স্বচ্ছ হতে পারে না। বলেন না কি হুজুর? বলেন, আমি আপনাকে বলবো, 1 মিনিটের মধ্যে আপনাকে বুঝিয়ে দেবো, 1 মিনিটে বুঝিয়ে দেবো আপনাকে। এখনো সেই লোকটা স্বচ্ছ হতে পারে না। যদি বলেন কেমন করে, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। আপনি মোর মাথায় বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর মোর মাথায় বসে বসে হাই রে হাই সাহাজি মোর মাথায় বসে বসে একটু চা খাচ্ছেন সকাল বেলায়, জি, আর অমনি দেখছেন সকালবেলা আপনার এই সাহাজি মোর মাথা থেকে আপনার গ্রামের দিকে 1 ট্রাক্টর বালি ঢুকছে। যেই 1 ট্রাক্টর বালি ঢুকছে, অমনি চায়ের দোকানে বসে বসে পাশের সেই মুরব্বি চাচার দিকে তাকিয়ে বলছেন, ভাই ভাই এ বালি কার গো? তখন পাশের লোকটা একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, ভাই মনে হচ্ছে আব্দুল সত্তার ভাইয়ের ছেলের বালি ঢুকলো। এখানে যদি আবার আব্দুল সত্তার ভাই কেউ থাকে যেন রাগ করেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, নাহলে আবার বলবো হুজুর আমাকে ডাকলো কেন? জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। খেয়াল করেন, আমার দিকে তাকান, আসার দরকার নেই, বোঝার চেষ্টা করেন। কি বলছি বোঝার চেষ্টা করেন।
তো মনে হচ্ছে আব্দুল সত্তার ভাইয়ের ছেলের বাড়ি ঢুকলো। যেই বলেছে মনে হচ্ছে আব্দুল সত্তার ভাইয়ের ছেলের বাড়ি ঢুকলো, তখন ওই তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা চাচাটা তখন একটু বলছে, সত্তার ভাইয়ের ছেলে কি বাড়ি টাড়ি করবে নাকি? বলে হলে হতে পারে, 3 দিন আগে জায়গা মাপ হলো, আমিন নিয়ে এসে, তার মানে হলে হতে পারে, বালিও ঢুকছে, হলে হতে পারে। তখন বলছে ছেলেটা কোথায় থাকে বলো দেখিনি? বলে ছেলেটা থাকে হায়দ্রাবাদে। বলে দেখো দেখিনি, সত্তারের একটা ছেলে, সত্তারের একটা ছেলে হাই রে হাই জায়গা কিনে বালি ফেলছে, ঘর করবে, আর আমার 3টে ভেড়া তো কিছুই করতে পারলো নি। তখন আপনাকে বুঝতে হবে ওই চাচা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু দুনিয়ার গন্ধ ওর ভেতর থেকে এখনো কাটে না। আর দুনিয়ার গন্ধ যদি না কাটে, আমার মালিকের সঙ্গে কানেক্ট হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু একবারও তো বলেছে কি যে সত্তারের ছেলে বাড়ি করছে, করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে বড় করুক, সাথে সাথে আল্লাহ আমাকেও করুক, সাথে সাথে আল্লাহ সবাইকে দিক, এটা তো বলেনি। বলেছে সত্তারের ছেলে একটা ছেলে দেখো দেখিনি জায়গা কিনে ঘর করবে বলে বালি ফেলে দিল, আর আমার 3টে ভেড়া কিছুই করতে পারলো না। আক্ষেপ করে বলছে তার মানে ওর ভেতরে একটা বড় মাপের হিংসা আছে। কেন? সত্তার ভাইয়ের ছেলে বড় বাড়ি করবে, ওই চাচা সহ্য করতে পারছে না। তার মানে এটাই তার মাইনাস পয়েন্ট। আর নবী এই কথাই বললেন, ইয়াকুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি রাসূল বলছি, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। আগুন যেমন কাঠ খেয়ে নেয়, হিংসা তেমন আমল খেয়ে নেয়। আপনি জানেন না কত হুজুরের আমল খেয়ে নিচ্ছে হিংসা, আপনি জানেন না কত পীর সাহেবের আমল খেয়ে নিচ্ছে হিংসা, আপনি জানেন না কত বক্তা সাহেবের আমল খেয়ে নিচ্ছে হিংসা, আপনি জানেন না কত হাজী সাহেবের আমল খেয়ে নিচ্ছে হিংসা। 3 বার হজ করেছে, বিরাট পাওয়ার, ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আরো বেশি পাওয়ার, বিরাট পয়সাওয়ালা, বিরাট পাওয়ার। সাহাজি মোরমাদা থেকে ঢুকতি, প্রথম বাড়িটা হাজী সাহেবের। চিন্তা করে দেখলো আমার সঙ্গে তোরা লড়াই করবি, আমার সঙ্গে লাগবি, আমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, 3 বার হজ করেছি, তুই কোন দিক দিয়ে পাত্তা পাবি? রাস্তার সামনে এমন খুঁটো মেরে দিব, দিয়ে একটা গাড়িও ভেতরে ঢুকতে দেবো না। একটা পেশেন্ট হলো, তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে, আর গ্রামের যখন কোনো ছেলের বিয়ে হবে তাকে হেঁটে হেঁটে যেতে হবে। একটা খুঁটো মেরে দিয়ে গোটা গ্রামের বাড়ি, কারোর বাড়িতে গাড়ি, গ্রামের ভেতরে গাড়ি ঢুকতে দেয় না। আবার নিজেকে হাজী সাহেব বলে দোয়া করছে, হাজী সাহেব বলে মনে করছে, 3 বার হজ করেছি বলে গর্ব করে বলছেন। ওর ভেতরে মারাত্মক হিংসা জমে আছে। আপনি জানেন না ওর হজ আমল সব খেয়ে নিয়েছে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? হজ নসিহত আর বেশি শুনতে হবে না বাপ, অনেক শোনা হয়েছে। এবারে অ্যাপ্লাই করুন, এবারে অ্যাপ্লাই করুন, ঠিক জিনিসটা ঠিক জায়গায় ব্যবহার করুন, কাজে লাগান। কাজে লাগালে আপনি কেনা ওয়াজ সব শোনা হয়ে গেছে। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, নামাজের ওয়াজ, কোনো ওয়াজ আর বাকি নাই। এবার ঠিক জিনিসটা ঠিক জায়গায় অ্যাপ্লাই করুন। যদি অ্যাপ্লাই করতে পারি, ঠিক জিনিসটা ঠিক জায়গায় যদি কাজে লাগাতে পারি, তাহলে জানবেন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা ভুল বুঝবেন না। হে তোরিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আসরে কে দেখে ঠিক জিনিসটাকে ঠিক জায়গায় যদি আমরা কাজে লাগাতে পারি, 1 গিলাস পানি খাবো, তাও নবী আনা তরিকায় খাবো। রাস্তা দিয়ে আমি হাঁটবো, নবী আনা তরিকায় হাঁটবো। আমি গায়ে জামা পরব, নবী আনা পদ্ধতিতে পরব। আমি মানুষের সঙ্গে কথোপকথন করব, নবী আনা তরিকায় করব, নবী আনা সিস্টেমে করব। আমি যদি সবটা যদি নবী আনা নকশায় করতে পারি, নবী আনা তরিকায় করতে পারি, তবে আমি দিনকে মেনে নিতে পেরেছি। আর দিনকে যদি আমি মেনে নিতে পারি, নিশ্চিতভাবে আমি স্বচ্ছ ব্যক্তি হয়ে যাব। যখনই স্বচ্ছ ব্যক্তি বলে আমার আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাব, তখনই আমার মালিকের সঙ্গে আপনার কানেক্ট হয়ে যাবে। যেটা বলবে সেটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। বলবেন সেটাই আল্লাহ দরবারে কবুল হবে। কে বলেছে?
বড় পীর সাহেবের দোয়া কবুল হয় না আপনাকে কে বলেছে? বড় পীর সাহেবের দোয়া কবুল হয় না কে বলেছে আপনাকে? কে বলেছে কবুল হয় না বড় পীর সাহেবের দোয়া? বড় পীরকে আটকে দিয়েছে, যেতে দেবে না বাগদাদের জমিন থেকে। বড় পীর সাহেব দরিয়ার সামনে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ বলছে পানি শুনে রাখ, এটা আমার প্রিয় বান্দা, এটা আমার খাস বান্দা, আমার দোস্ত পানির উপর দিয়ে হাঁটতে চাইছে, পানি জমাট হয়ে যাও। পানি জমাট হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে হেঁটে 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 চলে গেল। কে বলেছে দোয়া কবুল হয় না? কে বলেছে? বড় পীর সাহেবকে। যে বড় পীর বলে मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा के वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात एक पाँव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। ছিলেন বড় পীর। বড় পীর সাহেব যখন নতুন নতুন আমল করতেন, নতুন আমল যখন করার প্রস্তুতি নিতেন, প্রত্যেকটা আমল করার পূর্বে তিনি আগে ওযু করে নিতেন, আগে ওযু করতেন। ওযু করে তারপরে তিনি নতুন আমল শুরু করতেন। প্রত্যেকটা আমল করার পূর্বে তিনি আগে ওযু বানিয়ে নিতেন। এটা বড় পীর সাহেবের অভ্যাস ছিল। যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইবলিস শয়তান পর্যন্ত ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পেরে উঠতে পারেনি। দোয়া কবুল হয়েছিল। খাজা গরিবে নওয়াজের দোয়া কবুল হয়েছিল। ওয়াইসকুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হয়েছিল। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা জাবানের দোয়া কবুল হয়েছে। 5 হুজুর কিবলা জাবানের দোয়া কবুল হয়েছে। অস্বীকার করার জায়গা নাই। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি খারাপ ভাবে নেবেন না। আমি একটা কথাই বোঝাতে চাইছি, আমরা যেন নিজের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ি। আমরা প্রত্যেকে যেন নিজের সমালোচনা করায় ব্যস্ত হয়ে পড়ি। আমার কোন জায়গাটা ডিস্টার্ব আমাকে খুঁজতে হবে, কোন জায়গাটা সমস্যা সেই জায়গাটাতে আমাকে সমাধান করতে হবে, সেই জায়গাটাকে সঠিক সলিউশন দিতে হবে। আমার ডিস্টার্ব আমাকে খুঁজে বার করতে হবে। আমরা প্রত্যেকে যেন নিজের সমালোচনা করায় ব্যস্ত হয়ে পড়ি। চলছে মুহররম মাস, দোয়া কবুলের মাস। এই মাস হলো আত্মশুদ্ধির মাস, এই মাস হলো জিকিরের মাস, এই মাস হলো তপস্যার মাস, এই মাস হলো আল্লাহর সঙ্গে কানেক্ট, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি করার মাস। সেই মাসের নাম হলো মুহররম মাস। মুহররম মাস মানে এমনটা নয় যে শুধুমাত্র একটা মিলাদ শরীফ হয়ে গেল মানে মুহররম মাসের হক আদায় হয়ে গেল। মুহররম মাস মানে এমনটা নয় আশুরার দিন 10 তারিখ এসে গেল মানে একটা মসজিদে খিচুড়ি দিয়ে একটা মিলাদ শরীফ হয়ে গেল মানে মুহররমের হক আদায় হয়ে গেল, এমনটা নয়। বরং মুহররম মাস যখন আসবে, মুহররম মাসে আমাদের কিছু করণীয় কাজ থাকবে। এই মুহররম মাসের যখন 1 তারিখ চলে আসবে, আমরা চেষ্টা করব 1 তারিখে 2 রাকাত নফল নামাজ পড়া। যদি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারি, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে 1 বছরের জন্য একজন ফেরেশতাকে আপনার জন্য মুতাইন করে দিতে পারেন। ওই ফেরেশতা আপনাকে নেক কাজের দিকে ধাবিত করা এবং গুনার কাজ থেকে বিরত রাখা, এই চেষ্টা তিনি করবেন। আর আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আমার আল্লাহ 1 বছরের জন্য ওই ফেরেশতাকে আপনার জন্য মুতাইন করে দেবেন। এটা সেই মুহররম মাস বাবাজি, এখনো শেষ হয়নি মুহররম মাস। এই মুহররম মাস, মুহররম মাসের যখন 1 তারিখ চলে আসবে, 1 তারিখে যদি আমরা ইচ্ছা করি 2 করে মোট 8 রাকাত নফল নামাজও পড়তে পারি। 8 রাকাত যদি নফল নামাজ পড়তে পারি, 4 সালামে যদি নামাজের সমাপ্তি ঘটাতে পারি, আমার আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে, আমার রাসূলুল্লাহ বলছেন, সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি রাসূল তার জন্য সুপারিশ করার অনুমতি চাইব। ওই ব্যক্তির জন্য আমার রাসূলুল্লাহ সুপারিশ করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিটা যদি শিরিক আর বেদাত আর থেকে যদি মুক্ত হতে পারে এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে, আমার রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। শুধুমাত্র সে 8 রাকাত নামাজ পড়েছিল।
এই 8 টাকার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা এত তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে থাকে। মুহররম মাসে যদি কেউ 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত টানা 10টা রোজা রাখতে পারে, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াবটাও আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় লিখে দিতে পারে। মুহররম মাসের কত কাজ বুঝতে পারছেন? বিশেষ করে মুহররম মাসে নামাজ আর রোজা রাখার কথা বলা হয়েছে। কিতাবের মধ্যে এসেছে, জি কিতাবের মধ্যে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 4 জন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে যিনি 4 জন রাবীর মাধ্যমে হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুহররম মাসে রোজা রাখো, মুহররম মাসে আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে গায়র মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা মানে কি? যদি ছেড়ে দেওয়া হয় গুনাহ, কথা বলে না, গুনাহ হবে না। তবে মনে রাখবেন, ছেড়ে দেওয়া বলে গুনাহ হবে না ঠিকই, কিন্তু রাখলে এই রোজার গুরুত্বটা কতটা এটুকু শোনেন। রমজান মাসে ফরজ রোজা রাখার পরই যদি কোনো রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে সেটা হলো মুহররমের রোজা। রমজানের রোজা রাখার পরেই যদি কোনো রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে সেটা হলো মুহররমের রোজা। মুহররমের রোজা যদি কেউ রাখে, নবী বলছেন এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে গায়র মুআক্কাদা হলেও কিন্তু এই রোজার গুরুত্ব কত বেশি মনে রাখবেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 2636 নম্বর একটা হাদিস এসেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যদি কোনো ব্যক্তি মুহররমের আশুরার রোজা রাখে, আমি রাসূল বলছি, আমি আশা রাখবো আল্লাহর দরবারে পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ তার জন্য মাফ করে দিয়ে থাকেন। জোরে বলতে পারেন না? যদি কোনো ব্যক্তি মুহররমে আশুরার রোজা রাখে, আমি আশা রাখি পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। তাহলে এটা সুন্নতে গায়র মুআক্কাদা বলে হালকা ভাবে নিলে হয় না, এর গুরুত্ব অনেক বেশি। পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, সেটা হলো মুহররমের। এজন্য বাবাজি আমার ভাইরা, এজন্য মুহররম মাসের যে কাজগুলো আছে সেগুলো মূলত করা আর নিজেকে স্বচ্ছ বানিয়ে নেওয়া। এই মাস থেকে, কেন এটা হলো আরবি মাসের প্রথম মাস, এই মাস থেকে যখন নিজেকে আপনি স্বচ্ছ বানাতে পারবেন এবং এই মাস থেকে যখন আপনি প্রস্তুতি নেবেন, বাকি একবারে 11 মাসের জন্য যখন আপনি পরিবর্তনের জায়গায় আসতে পারবেন, নিজেকে যখন স্বচ্ছ বানিয়ে নিতে পারবেন, নিজের সমালোচনা করে 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 যখন নিজেকে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, মনে রাখবেন অমনি আল্লাহর দরবারে আপনার সঙ্গে আল্লাহর কানেক্ট সম্পর্ক তৈরি হয়ে যাবে। কেন? এই দাড়ি রেখে এই টুপি পরে এই জিকির করি তো আল্লাহর ওলি হয়েছিলেন। এই দাড়ি রেখে এই টুপি পরে এই জিকির করে এই নামাজ পড়ে এই তাসবিহ পড়ি তো আল্লাহর ওলি হয়েছিলেন। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? আমরা মুখে দাড়ি টুপি পড়লেও কি হবে, উদখুলু ফিস সিলমি কাফা, এই জায়গাটায় আমরা আসতে পারিনি, যার কারণে আমার মালিকের সঙ্গে কানেক্ট হচ্ছে না, সম্পর্ক হচ্ছে না। হে তোরিয়া নওজওয়ান জামাকেরা, এই জন্যই মুহররম মাস থেকে একটু প্রস্তুতি নিয়ে নেন, নিয়ে যদি আপনি যদি পরিবর্তনের জায়গায় আসতে পারেন, আমরা যদি পরিবর্তনের জায়গায় আসতে পারি, আমার মালিকের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। কেননা আমার রব সমস্ত কিছু শুনতে পান, দেখতে পান। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, তিনি সমস্ত কিছু শুনতে পান এবং তিনি দেখতে পান। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে আছি, আরো নিকটে আছি। ফাইনামা ওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন, চারিদিকের মালিক হলাম আমি আল্লাহ।
যখনই আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, এইবারে যখন দোয়া চাইবেন, নিশ্চিত ভাবে আমার আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে। তখন আপনি একটা ডিসিশন নেবেন, সিদ্ধান্ত নেবেন, কি জন্য আমি দোয়া চাইছি, কি কারণে আমি দোয়া চাইছি। দোয়া চাওয়ার আগে আপনি নিজেকে ভাবাবেন, ভাবিয়ে নিয়ে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আমার মালিক কথা দিয়েছেন অবশ্যই তাদের দোয়া কবুল করব। আপনি আপনার গুনাহ মাফির জন্য, আপনার আখিরাতের কথা মনে করে, কবরের কথা মনে করে, হাসরের কথা মনে করে, আখিরাতের ভয়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ দরবারে যখন দোয়া চাইবেন, সেই সময় আপনি বলবেন রব্বানা আয় আমার রব যালামনা, আমি জুলুম করেছি আনফুসানা, নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, লালাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা আপনার নিজের গুনাহ মাফির জন্য দোয়া চাওয়া। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এখন পর্যন্ত আমি দুটো পয়েন্ট আপনার সামনে তুলেছি, আপনি কতটা নিতে পেরেছেন আমি জানি না। একটা বিষয় কি রেখেছিলাম, আগে নিজেকে স্বচ্ছ বানাতে হবে। স্বচ্ছ পরিষ্কার যখন নিজেকে বানিয়ে নেবেন, আয়নার মতো চকচকে হয়ে গেছে, আয়নার মতো নিজেকে চকচকে বানিয়ে ফেলেছেন, তার মানে সাবান দিয়ে মুখ পরিষ্কার, একবারে গোটা শরীরে সাবান দিয়ে শরীর পরিষ্কার, মাথা চুলে শ্যাম্পু দিয়ে একেবারে মাথা পরিষ্কার, তাই তো নাকি? তাই তো বলে হ্যাঁ, ওই পরিষ্কার নয়। বলো গো মাইকা তো ভুগাচ্ছে কেন ভাই? জিনাটা দিয়ে দাও না, 2-4 লিটার তেল না হলে খাবে। এত বড় প্যান্ডেল করেছো, এত খরচা করেছো, মাশাআল্লাহ, খেতে খেতে জান চলে যাবার খাও। আল্লাহ তোমাদের হায়াত দিক, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিক, দোয়া করছি। নাহলে 2-4 লিটার তেল খাবে, যাক ঝামেলাটা তো হলো না। খেয়াল করেন বাবাজি আমার ভাইরা, যে তো কি বলছিলাম, আমার দিকে তাকান। তাহলে আগে নিজেকে স্বচ্ছ বানানো, স্বচ্ছ মানে নিজের মাথার চুল পরিষ্কার, শরীর পরিষ্কার, দেহ পরিষ্কার এমনটা নয়। আল্লাহ ওয়াহিয়াল কলব, এই ভিতরটা পরিষ্কার, এই ভিতরটা আগে পরিষ্কার করতে হবে। নিজের সমালোচনা করার চেষ্টা করে আগে নিজের ভিতর পরিষ্কার করে ফেলা। জি, ভিতর পরিষ্কার। রাসূল বলেন সারা শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, ওই গোশতের টুকরা যার খারাপ হবে গোটা শরীর তার খারাপ, আর গোশতের টুকরা যার ভালো হবে গোটা দেহ তার ভালো হবে। সাহাবারা বলে কোন গোশতের টুকরা? আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর, সেটাই হলো ভিতর। এই ভিতরটা যার ভালো গোটা শরীরটা তার ভালো, আর ভিতরটা যার খারাপ গোটা দেহ গোটা বডিটা তার খারাপ। এই ভিতরটাকে যদি সে ভালো করে নিতে পারে, তাহলে গোটা শরীর গোটা দেহটাকে সে ভালো করে নিতে পেরেছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? আসলে গোলমালের মূল কিন্তু আমাদের এই ভেতর, এই ভেতর। আপনি দেখবেন চেহারা বিরাট সুন্দর, ওরে বাপ রে বাপ, ড্রেস বিরাট সুন্দর, জুতো বিরাট সুন্দর, কিন্তু ভেতরের গোলমাল। গোলমাল কি করে বুঝবেন? চলেন, বাসে করে যাচ্ছেন, বাসটা একটু ঝেড়ে ব্রেক করেছে, খালি ভুলবশত আপনার পাটা একটু তার পায়ের উপরে পড়ে গেছে, অমনি দেখবেন কুত্তার মতো ঘেউ ঘেউ করছে। তাকে বারবার বোঝাবার চেষ্টা করছেন, ভাই আমি বুঝতে পারিনি, ভাই বুঝতে পারিনি, ভাই বাসটা হঠাৎ করে ব্রেক করেছে, ভাই সরি আমি বুঝতে পারিনি, পাটা উঠে গেছে, মাফ করো। কোনো কথা নয়, ইচ্ছা মতো আপনাকে গালাগালি দিয়ে যাচ্ছে। তখন আপনি বুঝতে পারছেন, ও বাবা, এর ড্রেস ভালো, এর জুব্বা ভালো, এর চেহারা ভালো, এর ড্রেস ভালো, এর কি বলে, এর প্যান্ট ভালো, এর কোট ভালো, এর টাই ভালো, সব ভালো, কিন্তু ভেতর ভেতরটা সর্বনাশ হয়ে গেছে। বলো, ভিতরটা একদম ভালো না। কথা কি বুঝতে পারছেন বাবাজি? আসলে গোলমালের মূল কিন্তু আমাদের এই ভেতর, এই ভেতর। আপনি দেখবেন চেহারা বিরাট সুন্দর, ওরে বাপ রে বাপ, ড্রেস বিরাট সুন্দর, জুতো বিরাট সুন্দর, কিন্তু ভেতরটা সর্বনাশ হয়ে গেছে। বলো, ভিতরটা একদম ভালো না।
এই লোকের সংখ্যা আজকের দিনে বেশি। ওই জন্য প্রথমে কি বলেছিলাম বলেন তো? মানবিক লোকের সংখ্যা হারিয়ে যাচ্ছে আর ধার্মিক লোক, প্রকৃত ধার্মিক লোকের সংখ্যা হারাচ্ছে। প্রথমে বলেছিলাম, মনে করেন। কথা কিছু বুঝতে পারছেন? আরে এই দুটো জিনিস আল্লাহ দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ দেখবেন না, কিচ্ছু দেখবেন না। দেখবেন কি? আমার আল্লাহ সুরাত দেখবেন না, ফেস দেখবেন না, গেটআপ দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখবেন না। কবিকে জমি, গাড়ি, বাড়ি, জমি, জায়গা কিচ্ছু দেখবেন না। দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখবেন। এই দুটো জিনিস দেখে আমার আল্লাহ ডিসাইড করবেন ওকে জান্নাত দেব না জাহান্নাম দেব। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে আগে নিজেকে স্বচ্ছ বানানো, স্বচ্ছ যখন হয়ে যাবে তখন এবার দোয়া চাইবেন, কাজ হবে। এবার আপনি ঠিক করবেন, ডিসাইড করবেন কি জন্য দোয়া চাইছি, কি পারপাসে দোয়া চাইছি। যদি মনে করেন নিজের গুনাহমাফির জন্য দোয়া চাইছি, আর তখন এই বলে দোয়া চান, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহমাফির জন্য দোয়া চান। হে আপনি গুনাহ মাফির জন্য দোয়া চান, রব্বানা আয় আমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ করুন। ওয়া ফিল আখিরাতি হাসানাতান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, এবং আপনি আখিরাতে আমাদের কল্যাণ করুন। ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি মুক্তি দেন। নিজের জন্য দোয়া চাইবেন, এটা আপনার নিজের জন্য, গুনাহ মাফির জন্য এই দোয়া। গুনাহ মাফির যখন কথা মনে করবেন যে আমার গুনাহ মাফির দরকার আছে, যদি মনে করেন যে আমার গুনাহ আছে, তাহলে গুনাহ মাফির জন্য আপনি এই বলে দোয়া চাইবেন, এটা আপনার নিজের। এবার যদি মনে করেন না আমার একটু স্মৃতিশক্তি বৃদ্ধি লাগবে, ব্যবসা করতে যাচ্ছি, ক্যাশ বাক্সে বসে আছি, ভুলে যাচ্ছি, ডিমের দামটা মনে রাখছি তো সরষের তেলের কিলো ভুলে যাচ্ছি, কথা বলে না। সরষের তেলের কিলোটা রাখছি, মনে রাখছি তো মাসুরি চাল আর এইদিকে বাঁশকাঠি চাল, এই দুটো দাম ঠিকঠাক মনে রাখতে পারছি না, এটার দাম ওটা হয়ে যাচ্ছে, ওটার দাম এটা হয়ে যাচ্ছে, আমার একটু স্মৃতিশক্তি বৃদ্ধি লাগবে। তখন আপনি আর এক রকম দোয়া চান। কি দোয়া চাইবেন? কি করে চাইবেন? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আয় আমার রব, আপনি আমার মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন, আপনি আমার স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দেন। আপনি তখন এই বলে দোয়া চাইবেন। প্রত্যেকটা দোয়া আলাদা আলাদা আছে, কিন্তু গোলমাল কি বলেন তো, আমরা সব খিচুড়ি পাকানো লোক, সব খিচুড়ি মারি একসঙ্গে। আপনি যুবক ছেলে, 27 বছর বয়স, আপনার জন্য একটা পাত্রী খোঁজা হচ্ছে, অর্থাৎ কুনে খোঁজা হচ্ছে, বিয়ে শাদী হবে। আপনি বিয়ে শাদী হচ্ছেন, ভালো একটা যেন সলেহা, একটা যেন আবেদা, একটা যেন জাকেরা, ভালো একটা মহিলা পাই, নামাজি দিনদার ধার্মিকা একটা মহিলা পাই, এই জন্য দোয়া চাইবেন। এই দোয়া না করতে পেরে আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি গুনাহ মাফির দোয়া চাইছেন। আরে বউ চাইছেন তো বউ চাইলে দোয়া তো আলাদা হবে। ভালো সন্তান চাইছেন, বিয়ে আপনার হয়ে গেছে, ভালো সন্তান চাইছেন, একটা নেককার সন্তান চাইছেন, সেই দোয়া আপনার জন্য আলাদা হবে। আপনার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দোয়া চাইবেন, সেই দোয়া আলাদা হবে। কথা শুনছেন কি বলছি? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দোয়া চাইছেন, সেই দোয়া আলাদা হবে। আপনি গুনাহ মাফির জন্য দোয়া চাইছেন, সেই দোয়া আবার আলাদা হবে। প্রত্যেকটা দোয়া আলাদা আলাদা। এবং দোয়া করবেন কোথায়? জায়গাগুলো খুঁজে বার করুন। কোথায় করবেন? দোয়া করার কিছু বিশেষ জায়গা আছে, সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করুন। আপনাকে বলি, আপনি দোয়া কবুল হয়, মনে রাখবেন কতগুলো জায়গাতে দোয়া কবুল হয়। আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়।
দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার জুম্মার দিনে দোয়া কবুল হয়। তৃতীয় নাম্বার, 3 নাম্বার, তৃতীয় নাম্বার, 3 নাম্বার রমজান মাসে ইফতার করার পূর্বে যদি দোয়া চান দোয়া কবুল হয়। ইফতার করার পূর্বে যখন ইফতারের থালা নিয়ে বসেছেন ওই সময় যদি আল্লাহর দরবারে আপনি দোয়া চান দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হয়। আর কি তাহাজ্জুদের নামাজের সময়ে দোয়া চাইলে দোয়া কবুল হবে। এর দোয়া চাওয়ার কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোকে আপনি মেনশন করুন, খুঁজে বার করুন। ওই জায়গায় পৌঁছে গিয়ে দোয়া চান ইনশাআল্লাহ দোয়া কবুল। বাবু ওটা একটা বড় ড্রাম নিয়ে এসছে গো, কই গো? ও ড্রাম দেখছে, ড্রাম, তাও বুঝতে পারে না। আসেন আমার দিকে, ড্রাম দেখছে। খেয়াল করুন বাবাজি আমার ভাইরা, এই হচ্ছে গোলমাল, এই হচ্ছে গোলমাল। আমরা এখনো আমাদের মধ্যে সেই স্থির ভাবটাই আসে না, সবসময় চঞ্চল মস্তিষ্ক হয়ে যাচ্ছে আমাদের। খেয়াল করেন বাবাজি যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে দোয়া চাওয়ার বিশেষ জায়গায় দোয়া চাইবেন এবং কি নিয়তে দোয়া চাইছেন সেটা আগে ভাববেন, তাহলে ইনশাআল্লাহ ঠিকঠাক ভাবে দোয়া চাইলে ঠিক জায়গায় পৌঁছালে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং দোয়া চাওয়ার পূর্বে দেখবেন যে এই কাজগুলো, এই স্বভাবগুলো, এই অভ্যাসগুলো আমার মধ্যে আছে নাকি। যদি থাকে সেগুলো থেকে আগে বেরিয়ে আসার চেষ্টা করবেন। এক, হারাম খাদ্য যদি কেউ খায় তার জবানে দোয়া কবুল হবে না। 2, যদি লোকটা কৃপণ লোক হয়, তার মধ্যে যদি কৃপণতা থাকে তাহলে তার দোয়া কবুল হবে না। 3, তৃতীয় নাম্বার, 3 নাম্বার ওই লোকটার ভেতরে যদি হিংসা থাকে দোয়া কবুল হবে না। ওই লোকটার ভেতরে যদি রিয়া থাকে তার মধ্যে দোয়া কবুল হবে না। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক না রেখে যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তার দোয়া কবুল হবে না। শরীয়তের কোনো কারণ ছাড়াই, খুব ভালো করে বুঝবেন, শরীয়তের কোনো কারণ ছাড়াই সে যদি কোনো ব্যক্তির সঙ্গে সামান্য কিছু নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে 3 দিনের বেশি যদি কথা বন্ধ রেখে দেয় তার দোয়া কবুল হবে না। এই রকম জায়গা থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই দোস্তুতিগুলো থেকে আগে মুক্ত হতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? আগে দোস্তুতি মুক্ত হয়ে আগে কি বলে দোয়া চাইবো, কি কারণে দোয়া চাইবো জেনে নিয়ে আপনি ঠিক জায়গায় পৌঁছে যখন আপনি পরিষ্কার হয়ে দোয়া চাইবেন 100% আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এই কথা বলতে গিয়ে আমার একটু মনে পড়ে যাচ্ছে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা, হুজুরের জামানার কথা একটু মনে পড়ে যাচ্ছে। জি, একটা ভিক্ষুকেরও দোয়া কবুল হয়েছিল আল্লাহর দরবারে। ভিক্ষুক, ভিখারি, তার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হচ্ছে। মনে রাখবেন, আল্লাহর দরবারে যে ব্যক্তি নেককার হয়ে যেতে পারবে, স্বচ্ছ হয়ে যেতে পারবে, তার সঙ্গে আল্লাহর কানেক্ট সম্পর্ক থাকবে। জোরে বলতে পারেন না? আল্লাহর সঙ্গে তার কানেক্ট সম্পর্ক তৈরি হয়ে যাবে। কারণ আমার আল্লাহ চেহারা দেখবেন না, লুক দেখবেন না, ফেস দেখবেন না, জুব্বা দেখবেন না, কিচ্ছু দেখবেন না, তার মাল দেখবেন না। সে যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে এবং স্বচ্ছ হয়ে যেতে পারে, আল্লাহর সঙ্গে তার কানেক্ট সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ।